আমরা প্রধান উপদেষ্টার সাথে সারাদিন কেউ বৈঠক করলো আমাদের গোত্র দেওয়া হয় না, কেউ দিনের পর দিন বৈঠক করলো আমাদের গোত্র দেওয়া হয় না। যেটি স্যারও বললেন যে এক ধরনের অস্বস্তির জায়গা দূরীভূত হয়েছে, কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে যদি আমরা যে শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিল বলে দাবি করে, এবং নিশ্চয়ই সবাই হয়তো সেরকমভাবেই বলে, তাদের একটি কথা, এই যে লন্ডন বৈঠকের পরে তারা যেটি গণমাধ্যমে এসছে যে একক দলের সঙ্গে বসে নির্বাচনের তারিখ নির্ধারণের চেষ্টা, বিমাতা সুলভ আচরণ, এবং ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের সময় একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম দিন বৈঠকটি বর্জনও করেছিল, পরবর্তী দিন আবার ফেরত এসেছে। আমরা যেহেতু শুরু করেছিলাম বিশ্বাস অবিশ্বাসের জায়গা, যে ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছিল গণঅভ্যুত্থানের পরে, সেখানে কি দূরত্ব বেড়েছে বলে আপনার মনে হয়? না, এটা রাজনীতিক জ্ঞানের অভাব আছে। যারা নতুন রাজনীতিতে আসতে চায় তাদের জ্ঞানের অভাব আছে, আর যারা বাংলাদেশের প্রচলিত রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি ধারণ করে না, তাদেরও জ্ঞানের অভাব আছে। যে দুটি শক্তির কথা আপনি বলেছেন, গণতন্ত্রে আলোচনা হবে না। বিএনপি প্রধানের সাথে আলোচনা না করলে তো দেশের 18 কোটি মানুষের সিংহভাগের সাথে আলোচনা হয় না, তো সে আলোচনা দোষের। সমস্যাগুলি নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি আছে, সরকারেরও দৃষ্টিভঙ্গি আছে। তো এই সম্ভাব্য সমাধান, বিদ্যমান সমস্যা, সেটা নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলের প্রধানের আলোচনা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। যারা এভাবে ভাবেন তাদের তো রাজনৈতিক গ্রহণযোগ্যতার জায়গায় এবং রাজনৈতিক জ্ঞানের জায়গায় ঘাটতি আছে, খুব সমস্যা হয়ে গেছে। তো আপনি জামাতে ইসলামের একজন কেন্দ্রীয় নেতা এই কথাও বলেছেন যে বৈঠকটি লন্ডনে হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তটি, বিবৃতিটা যদি দেশে হতো তাহলে বোধহয় আর একটু বেটার হতে পারত, এমন বলেছে। উনি যে জামাতে ইসলামকে বলেন প্রধান উপদেষ্টার সাথে গিয়ে, ওখানে তো 1 ঘন্টা 25 মিনিট বা সব মিলে 2 ঘন্টার আলোচনা হয়েছে। 6 ঘন্টার একটা আলোচনা আজকে রাত্রে যে করে আসতে বলেন, না করেছে কে? যদি জামাত ইসলামের সাথে, জামাত ইসলাম মনে করে যে প্রধান উপদেষ্টার সাথে তাদের শেয়ারিং করা দরকার কোনো বিষয়ে, তো সেটা তো অবাধ, তো তারা তো করতে পারে। আমাদের তো করতে দাও নাই, আমরা তো আপনার হীনমন্যতায় ভুগি না। কেনই হীনমন্যতা? আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কারণ জুলাই আন্দোলনের সময় জামাতে ইসলামের অনেক নেতাকে, যখন তারা খুব কঠিন সময় ছিল, সেই সময় বিএনপি তাদেরকে সাপোর্ট করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, প্রতীকী যুদ্ধের কথা বলছি আর কি। কিন্তু এখন জামাতকে এক পেশে করার চেষ্টা, স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার, এই জামাত ইসলামের নেতাদের কথাই আমি বলছি, মানে সেইটি আসলে কেন হলো? মানে জামাত মানে কি, আমরা তো বদ্ধ হয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন হতে হবে, এ বিষয়ে আমরা তো যুগপৎ আন্দোলন করেছি এক সময়, জোটও ছিলাম আমরা এক সময়। তো এখন ধরেন যুগপৎ আন্দোলন একসাথে হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন হয়েছে, আমরা নেতৃত্ব দিয়েছি। জামাত তো 2015 থেকে মাঝখানে আন্দোলন সংগ্রামে একটু নিষ্ক্রিয় থেকেছে, তাদের কৌশল, সেটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখন ধরেন ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে জামাতের এক ধরনের চিন্তা থাকতে পারে, আমাদের চিন্তা রয়েছে একরকম। জামাতের রাজনৈতিক দর্শন জনগণের জন্য একরকম, আমাদের রাজনৈতিক দর্শন জনগণের জন্য একরকম। আমরা 31 দফার ভিত্তিতে জনগণের কাছে অঙ্গীকার করেছি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমরা জনগণের রায়ের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই। তো সেগুলি তো আমাদের অবস্থান। তার সাথে যদি জামাত একত্রতা প্রকাশ করে, নিশ্চয়ই একসঙ্গে কথা বলা যাবে। কিন্তু জামাত যদি জনগণের জন্য ভিন্ন কোনো দর্শন, ভিন্ন কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা তার রাজনৈতিক দলের আদর্শ অনুসারে করে, তো সে ব্যাপারে তো দ্বিমত থাকতেই পারে আমাদের সাথে। অর্থাৎ জামাত ইসলাম কি বলছে, এনসিপি কি বলছে, কারো আবেগ, কারো রাগ, ক্ষোভ, এইটা সব কিছুর মীমাংসার দায়িত্ব তো আর বিএনপি নেয়নি, তাই না? এই রাগ, ক্ষোভ, দাবি, ন্যায্যতা, এগুলি নিয়ে জনগণের কাছে যেতে হবে। আপনি জনগণের কাছে যাবেন, জনগণ যদি রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনাকে উপযুক্ত মনে করে, নিশ্চয়ই সে রায়ের ভিত্তিতে আপনাকে ক্ষমতাসীন করবে। আপনি ক্ষমতায় এসে পার্লামেন্টে ব্রুট মেজরিটি অথবা ধরেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেগুলি করবেন, সেখানে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা প্রধান উপদেষ্টার সাথে সারাদিন কেউ বৈঠক করলো আমাদের গোত্র দেওয়া হয় না, কেউ দিনের পর দিন বৈঠক করলো আমাদের গোত্র দেওয়া হয় না। আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের ওই বৈঠকটির প্রয়োজন ছিল, কারণ সরকারেরও করণীয় কী, সরকারেরও সীমাবদ্ধতা কী, এবং একটা নির্বাচিত সরকার একান্তই প্রয়োজন। আমরা জনরায়ের ভিত্তিতে একটা সরকার চাই এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে চাই। গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, তারও সমাধান চাই, কিন্তু সেটি হতে হবে ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সাংঘর্ষিক নয়, বাস্তবিক। তো তার ভিত্তিতে আমরা আমাদের অবস্থানটা জানান দিচ্ছি, এবং দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, সংলাপে অংশ নিচ্ছি, আমাদের যে ভাবনা সংস্কারের বিষয়ে অধিকাংশের সাথে আমরা একমত হয়েছি,
প্রায় 90% সাথে একমত হওয়া গিয়েছে। কিছু বিষয়ে কোনো বাস্তবিকভাবে আপনি বাংলাদেশে সেটা বাস্তবায়ন করা সম্ভবই না, প্রয়োজনও নাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাই সংস্কার হিসেবে প্রাধান্য পাবে না আমরা মনে করি। সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে যে সহযোগিতা করার দরকার সেটা আমরা করছি। মনে রাখা দরকার আমাদের দায়বদ্ধতা কিন্তু জনগণের কাছে, হ্যাঁ, এবং জনরায়টা হচ্ছে সব রাজনৈতিক দলের জন্য শিরোধার্য। সেই জনরায়ে ভীত থেকে, সেই জনরায়ে আপনার অনীহা রেখে রাজনীতি করা যাবে না। আর সংস্কার বলেন, হ্যাঁ, প্রয়োজনীয় সংস্কার কিছু দরকার আছে, কিন্তু সেটা প্রাধান্য পাবে হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করেছে যে সংস্কার। আবার কার্যকর সংস্কার প্রতিষ্ঠিত করতে হলে একটা আইন বিভাগের প্রয়োজন, মানে সংসদের প্রয়োজন। সেই সংসদ আপনি অ্যাবসেন্ট রেখে এবং সেই নির্বাচনটাকে প্রলং করে আপনি রাতারাতি বসে বসে সব সংস্কার করবেন, সেটা কার্যকর কখনোই হয় না। সেই সমঝোতাও কখনো আপনার বাস্তবায়ন হয় না। করি যে প্রফেসর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশন সভাপতি, তিনিও বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড়ের জায়গায় আসতে হবে। মানে এই পঞ্চম দিনে এসে আপনার মনে হচ্ছে কিনা, বা মোটা দাগে যদি আপনি বলেন যে ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে মোটা দাগে কি কি বিষয় হলো, আপনি 90% যদি বললেন। ছাড় দেওয়ার জন্যই তো রাজনৈতিক দলগুলি প্রস্তুত আছে, বিশেষ করে বিএনপি ধৈর্য ধরেছে, ছাড় দিয়েছে, জনগণের কাছে অঙ্গীকার করে 31 দফা আমি বলেছি আমরা সংস্কার প্রস্তাব রূপরেখা দিয়েছি। ছাড় দেওয়া যাবে যদি সেটি রাষ্ট্রে ব্যবস্থাপনার সাথে প্রাসঙ্গিক হয়, প্রয়োজন হয়, নিশ্চয়ই দেওয়া যাবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্পনা, ভাবনা, ইচ্ছাই সংস্কার না। রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য যেটা প্রয়োজন, রাষ্ট্রে জনগণের মালিকানার জন্য যেটা প্রয়োজন, সরকারের দায়বদ্ধতা থাকার জনগণের কাছে যেটা প্রয়োজন, একটা শাসনতন্ত্রেও যাতে সরকার আপনার অনুসরণ করতে বাধ্য হয় জনকল্যাণে, তার জন্য যে ছাড় দেওয়ার প্রয়োজন, এরকম যৌক্তিক কোনো দাবি থাকলে তো আমরা তো স্বাগত জানাই। যাতে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সুযোগও না তৈরি হয়। আপনাকে একটা কথা মনে রাখা দরকার, বিধিবিধান যে কোথাও ফ্যাসিস্ট হয় না। ফ্যাসিস্ট হলো এমন একটা প্রক্রিয়া যারা আপনার ওই আইনের অপব্যবহার করে, স্বেচ্ছাচারী ব্যবহার করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা জনগণকে ইগনোর করে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, ভোটে ভীতি, তারাই ফ্যাসিস্ট। আর নির্দিষ্ট সময় যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা ধরেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়, যেটা আমরা সবাই নীতিগতভাবে একমত হয়েছি, আর 70 অনুচ্ছেদের যে কারেকশনে আমরা একমত হয়েছি, তো তাতেই তো হবে গেলে। পার্লামেন্ট যদি স্বাধীন হয়, পার্লামেন্ট মেম্বাররা যদি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, যাতে গুরুত্বপূর্ণ বিষয় দলের যে হয়েছে নির্বাচিত হয়েছে, দুটি বিষয়ে দলের পক্ষে তাকে অবস্থান নিতে হবে, বাকি জায়গায় যদি জনপ্রতিনিধি হিসেবে সে ফাংশন করতে পারে স্বাধীনভাবে, আর নির্দিষ্ট সময় পর যদি একটা রাজনৈতিক দলকে ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের সমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে হয়, সব সংস্কার বাস্তবায়ন হবে। মোটা দাগে এগুলো হলে আমি একটা ব্যক্তিগত শেষ করি। দেখেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে একমত হয়েছি। আমরা এক ব্যক্তি পরপর 2 বারে বেশি প্রধানমন্ত্রী মানে হবে না সে ব্যাপারে অঙ্গীকার করেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চেয়েছি। 2 কক্ষ বিষয় পার্লামেন্টের ব্যাপারে এক হয়েছি, তাই না? তারপর ধরেন রাষ্ট্রের 3টি বিভাগ, স্বাধীন মানে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ স্বতন্ত্রভাবে থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিয়োগের ক্ষেত্রে আমরা একটা একমত হতে চেয়েছি বা পারছি, ছাড় দিচ্ছি। আর রাজনীতির ব্যবহার থাকবে না ক্ষমতায় থাকার জন্য, বিশেষ করে রাষ্ট্রযন্ত্রে। সেই ব্যাপারে একমত হলে আর সংস্কারে বাকি আছে কি? আপনি সমস্ত কল্পনা মানে শীটের পর শীট করে নিয়ে এসে আলোচনা করে নাকি সমঝোতা হবে, এতেই কি সংস্কার হয়? সংস্কার একটা ধারণ করতে হবে, অনুশীলন করতে হবে। এটা বাধ্য হওয়ার বিষয় না, এটা একটা প্র্যাকটিস। সেখানে আসতে হবে, আস্থা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে একবারে সব করেন না, যেগুলো একমত হয়ে গেছে শুরু করেন, নিশ্চয়ই প্রয়োজন হলে ধাপে ধাপে করা যাবে।